নারায়ণা হেলথ হাওড়া চিকিৎসা ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে একটি অত্যন্ত জটিল অস্ত্রোপচারের মাধ্যমে। ৩৭ বছর বয়সী এক কারখানা শ্রমিকের হাত পুনর্স্থাপন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে। মেশিন চালানোর সময় ভয়াবহ দুর্ঘটনায় তার বাঁ হাত কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর প্রায় ২ থেকে ৩ ঘন্টা শকে থাকা অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়। রোগী প্রচুর রক্তক্ষরণে আক্রান্ত ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগ দ্রুত তার শারীরিক অবস্থা স্থিতিশীল করে। বিচ্ছিন্ন হাতটি দুর্ঘটনার কারণে ধুলো ও গ্রিজে ঢেকেছিল, যা পরিষ্কার করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয় অস্ত্রোপচারের জন্য। রোগীর অবস্থা স্থিতিশীল হওয়ার পর নারায়ণা হেলথ হাওড়া ও চুনাভাটি শাখার পরামর্শদাতা প্লাস্টিক ও মাইক্রোভাস্কুলার সার্জন ডক্টর আদিত্য কানয়ের নেতৃত্বে বিশেষজ্ঞ সার্জনদের দল ৮ ঘন্টা দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারে হাত পুনর্স্থাপনের কাজ সম্পূর্ণ করেন। এই সাফল্য প্রসঙ্গে ডক্টর আদিত্য কানয় এবং হাওড়া ফ্যাসিলিটি ডক্টরস তপানি ঘোষ কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। সার্জারি আমাদের এখানে পারফর্ম করা হচ্ছে নারায়ণা হসপিটাল হাওড়াতে। এই সার্জারিটা একটা এক্সট্রাঅর্ডিনারি সার্জারি, ডিটেলটা ডক্টর বলবেন, বাট ডক্টর আদিত্য কানয় এই মিরাকিউলাস কেসটা করেছেন। হি ইজ আওয়ার কনসালটেন্ট মাইক্রোভাস্কুলার অ্যান্ড প্লাস্টিক সার্জন। তো I will request him to show a presentation, but তার আগে আমাদের এফডি স্যার আছেন এখানে, ফ্যাসিলিটি ডিরেক্টর স্যার মিস্টার তপানি ঘোষ। He will start with what type of work we do at Narayana Health. প্রথমে ওই হাতটাকে পুরো পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে ওটাকে আমরা ফ্রিজে রেখেছি, কেন ওটা কোল্ড টেম্পারেচারে রাখতে হবে। সেটা হচ্ছে 0 to 4 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের সঙ্গে আমাদের এই আলোচনার উদ্দেশ্য হলো, অনেকে সমাজের অনেকে না বুঝতে পারে না যে আমি কি করব। প্রথমত যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের হার্ট অ্যাটাক, যে কোনো ধরনের নিউরো বা যেটা আমরা বলি যে ব্রেন স্ট্রোক, টাইমটা হলো যত তাড়াতাড়ি সম্ভব। টাইমটা 4 ঘন্টা 6 ঘন্টা, কেউ কেউ 1 ঘন্টা বলবে। যত তাড়াতাড়ি সম্ভব মানে যত তাড়াতাড়ি আপনার যেখানে আপনি আছেন তার সামনের যে চিকিৎসা বা হেলথ কেয়ার ফেসিলিটি আছে ওটাতে অ্যাক্সেস করা। আপনি যদি ভাবেন যে আমি 3 ঘন্টা দূরের একটা হসপিটালে নিয়ে যাব, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে প্রাথমিকভাবে দেখতে হবে যে আপনার কাছে কোন ধরনের পরিষেবা আপনার হাতের কাছে আছে। কোনো প্রত্যঙ্গ কেটে গেলে সেটাকে আপনি অনেক সময় পরে আমাদের কাছেও আসে পেশেন্ট, সেই প্রত্যঙ্গটাকে আনেন না। আঙ্গুল কেটে গেছে, আঙ্গুলটা আনেন। এরকমও আমরা খোঁজ করেছি যে আঙ্গুলটা কোথায়, লিফটে আঙ্গুল কেটে গেছে, আঙ্গুলটা লিফটেই পড়ে আছে, পেশেন্ট এসে গেছে আমাদের কাছে, কিন্তু ওই ক্ষেত্রে আমরা আঙ্গুলটা জোড়া লাগাবো কি করে, আপনার আঙ্গুলটা চাই। এরকম হয়েছে, আমরা লোক পাঠিয়েছি যে আঙ্গুলটা খোঁজো, আঙ্গুলটা দেখো কোথায় আছে, সেই আঙ্গুলটাও আমাদের কাছে এসছে। তো যদি কোনো অ্যাক্সিডেন্টে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ যায়, ওটাকে নিয়ে আসতে হবে আপনার পেশেন্টের সঙ্গে। এই সচেতনতাটা দরকার। আর অ্যাক্সিডেন্ট তো বিভিন্ন টাইপের হতে পারে। অ্যাক্সিডেন্ট মানে কোনো রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ অন্য ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট তো প্রেডিক্ট করা যায় না। অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি বিভাগই আমাদের 24/7 খোলা, যেখানে আপনি 24 ঘন্টা অ্যাক্সেস করতে পারেন। যে এই এমার্জেন্সিতে গেলে সেখানে স্পেশালিস্ট ডক্টর উপস্থিত আছে, সে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, স্পেসিফিক ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা সম্ভব। তো আমাদের হসপিটালে 24/7 এমার্জেন্সি খোলা। এই কাজের পিছনে একটা অন্য অনেক ধরনের টিমের কাজ থাকে। নার্সিং এর কেয়ার, ওটি টেকনিশিয়ান বা ওটির যারা প্যারামিটার দেখেন, জুনিয়র ডক্টর, কনসালটেন্টের একটা টিম, অর্থোপেডিক্স, মেডিসিন, সার্জারি, প্লাস্টিক সার্জন, তাদের অক্লান্ত পরিশ্রম থাকে। একটা সার্জারি বা অপারেশন হয়ে যাওয়ার পরে সেই পেশেন্টটার যে কি ধরনের কেয়ার নিতে হয়, ইনফেকশন থেকে তাকে রক্ষা করা, ডেইলি ড্রেসিং করা হয়েছে, পেইন ম্যানেজমেন্ট করা হয়েছে, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা হয়েছে। কেন কি এটা তো একটা কি বলবো, লাইফ
লাইফ চেঞ্জিং লাইফ অল্টারিং একটা ইভেন্ট হয়েছে, তো এটা মেন্টাল একটা যে স্ট্রেস আছে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে। তারপরে একবার উনি স্টেবল হয়ে গেছিলেন, বুনসটা হিল হয়ে গেল, ওনাকে হসপিটাল থেকে আমরা ডিসচার্জ করলাম, উনি রেগুলার ফলো আপে ছিলেন, ওনার ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। একবার যে হাড়টা আমরা দেখে নিলাম যে হাড়টা জুড়ে গেছে, তারপরে ফিজিওথেরাপি শুরু করা হয়েছে। তো এটা হচ্ছে শুরু কর হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পর এই ভিডিওটা আমরা নিয়েছিলাম ওপিডিতে। তো আপনি ভিডিওটা চালাতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন কিছুটা মুভমেন্ট আসছে এবং অনেকটা বাকিও আছে। তো এটা অনগোয়িং প্রসেস আছে, উনি ফিজিওথেরাপি করছেন। তো আমরা আশা করছি যে আরো কিছু ফাংশনটা আসবে, যে উনি মিনিংফুল কাজ করতে পারবে, ওই হাত দিয়ে উনি ইউজ করতে পারবেন। কিন্তু এটা বলতে হবে পেশেন্টও খুব কিন্তু ডিটারমিন, খুব কোঅপারেটিভ, যেরকম আমরা বলি সেরকমই উনি করেন। তো সব মানে এটা কম্বিনেশন, শুধু আমরা করে দিলাম সেটাও নয়, শুধু পেশেন্ট মানে সবাই, হসপিটালে যা স্টাফ আছে, হসপিটালে বাকি সব ডাক্তার আছে, আইসিইউ আছে, মানে কত লোক যে ইনভলভ আছে। আমি এখানে আছি, সবার সঙ্গে আমি কথা বলছি, কিন্তু I am not the only person responsible. There are many people behind this result, যেটা সবাইকে হয়তো সম্ভব নেই সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু অনেক মানে more than 100 people are involved in this result. তো আর সবাই মিলিয়ে কাজ করলে এই রেজাল্ট আমরা দিতে পারবো, একজনের সম্ভব নেই এই রেজাল্টটা দেওয়ার জন্য। তো এটা একটা পার্ট আছে। তো আশা করা যায় যে পেশেন্ট আরো ইমপ্রুভ হবে আর ব্যাক টু নর্মাল লাইফ, সেটাই আমাদের টার্গেট, যে ব্যাক টু নর্মাল লাইফ উনি ফিরতে পারবেন। কোম্পানিতে কাজ করতে মেশিনে হাতটা আমার কেটে যায়, কেটে যাওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি নারায়ণী হসপিটালে গিয়ে পৌঁছে এবং হাতটাকে সঙ্গে নিয়ে যাই, যে হাতটা কেটে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে স্যার ডাক্তার আদিত্য সানাই স্যার আমার হাতটা জোড়া লাগিয়ে দেয়। এখন আপনার কি ফিলিং? এখন মোটামুটি কিছুটা ভালো হয়েছে, আরো ভালো হবে আশা করছি। না, আপনি এটা আশা করেছিলেন বলে, যেটা ডক্টর তপতিবাবু বললেন, আপনি এটা বুঝেছিলেন বলে সঙ্গে করে হাতটাকেও নিয়ে এসেছিলেন। এটা তো একটা আপনার আশা ছিল যে ওটাও হতে পারে। হ্যাঁ, সেটা যখন এসে দেখলেন যে ডাক্তারবাবু আপনি যেটা আশা করেছিলেন সেটাকে ফুলফিল করে দিলেন, তখন আপনার কি মনে হলো? আমার খুব ভালো লাগলো এবং স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনি যে অফিসে কাজ করতেন সে কী ধরনের কাজ ছিল? ওটা কাজ ছিল মেশিন অপারেটিং করা। সেটা কিসের মেশিন আমরা জানতে চাইছি। মোল্ডিং মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওষুধের মধ্যে কী কী ফিল করছে? আপনার নিশ্চয়ই ওষুধপত্র সব চলছে? ওষুধপত্র চলছে, এবার আর্থিক দিকে একটু আমার সমস্যা আছে। আপনার মনে হয় কি আবার ফিরে যেতে পারবেন ওই জায়গায়, যে জায়গা থেকে চলে আপনি এসেছেন? বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। তা আপনার স্ত্রী বা বাড়ির লোকজন হ্যাঁ, তারা কি বলছে? তারা তো ভালো বলছে। তারা এটা আশা করেনি যে এইভাবে হাতটা আপনি ফিরে পাবেন। না, আপনার নামটা আরেকবার বলবেন। আমার নাম অর্থাৎ সামনে। স্যার আমি যেটা বলছিলাম যে উনি এটা আপনার অফিস কবে জায়গায় হয়েছিল? কাজ করতেন, সেখানে কি ফিরে যাবেন? কবে হয়েছিল? মানে সেই কাজগুলো কি করতে পারবেন স্বাভাবিকভাবে? 31শে আগস্ট। এই বছরই? এই বছরই। আপনার হয়ে গেছে? সাইডে হয়ে গেছে। at Narayana Hospital.
আজকে আপনাদের যে ইভেন্টটা সেটা নিয়ে একটু আমাদের যদি বিস্তারিত তো বলুন। আজকে আমরা এই ইভেন্ট করছি সব ক্যামেরা থাকে। হ্যাঁ, আজকে এই ইভেন্ট করা হচ্ছে বেসিক্যালি একটা আমরা চিকিৎসা করেছিলাম নারায়ণ হসপিটালে। তো সেই সবাইকে জানানোর জন্য যে কি চিকিৎসা করা হয়েছে, এটা একটু রেয়ার মানে চিকিৎসা, যেটা সবাই হয় না। আর এটা বেসিক্যালি একটা পেশেন্ট ছিল, ওনার হাতটা মেশিনে এসে পুরো আলাদা হয়ে গেছিলো হাতটা, সেটাকে আবার জোড়া হয়েছে। সেই নিয়েই আমরা আজকে একটু প্রেজেন্টেশন আর আলোচনা করা সবাইকে জানানোর জন্য যে এরকম হলেও আশা আছে এইসব অপারেশন করা যায় এবং সাকসেস পাই আমরা, সবাইকে জানানো এবং আপনার নামটা বলবেন? নাম আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর আদিত্য কানয়। ধন্যবাদ। এটার জন্য কি আপনারা রোবোটিক্স ইউজ করেছেন? মাইক্রোভ্যাস্কুলার সার্জারি, তো এটা মাইক্রোস্কোপে আন্ডার দেখে করতে হয় মাইক্রোভ্যাস্কুলার সার্জারি। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।